শেরপুর গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব বেড়েই চলেছে। বন দখলদারদের কারণে বনে পর্যাপ্ত খাদ্য না পেয়ে প্রতিদিনই হাতির দল লোকালয়ে নেমে আসছে, হানা দিচ্ছে বসত বাড়িতে। বিস্তারিত প্রতিবেদনে। হাতির আক্রমণের ভয়ে ক্ষেতের আধা পাকা ধান কাটতে বাধ্য হয় সীমান্ত এলাকার অনেক কৃষক। আর ধান রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের জিআই তারে জড়িয়ে এবং মানুষের আঘাতে মারা পড়ছে একের পর এক বন্য হাতি। আবার হাতির আক্রমণে মারা পড়ছে অনেক মানুষ। এভাবেই পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে হাতি মানুষের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শেষ হবে কবে? জানা যায়, একসময় শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী, জিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের বনাঞ্চল বিস্তৃত ছিল এই বিশাল এলাকা জুড়ে। কিন্তু কালের বিবর্তনে পাহাড়ে বসতি স্থাপন করছে মানুষ। ধীরে ধীরে ছোট হয়ে এসেছে হাতির বিচরণের ক্ষেত্রে। 1995 সালে ভারতের মেঘালয় রাজ্যের গহীন পাহাড় থেকে দলছুট হয়ে বাংলাদেশে চলে আসা শতাধিক বন্য হাতি কয়েকটি দলে বিভক্ত হয়ে খাদ্যের অভাবে নানা সময় নেমে আসে সীমান্তের ফসলের ক্ষেত ও বাড়িঘরে। এতে ফসল বাঁচাতে বাধা দিচ্ছে মানুষ, নানাভাবে মারা হচ্ছে হাতি। ক্ষিপ্ত হয়ে হাতির আক্রমণে মারা পড়ছে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল বাড়িঘর। এভাবেই 2 যুগেরও বেশি সময় ধরে চলে আসছে হাতি আর মানুষের লড়াই। বিশেষ করে পাকা ধানের মৌসুমে লোকালয়ে হাতির আনাগোনা বেড়ে যায়। পাহাড়ে খাদ্যের অভাবে হাতির দল নেমে আসে কৃষকের ধান খেতে। কৃষক ধান ও জানমাল রক্ষায় মশাল, বল্লম ও পটকা নিয়ে ক্ষেত পাহারা দেন। শুরু হয় হাতি মানুষের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া। হাতি এখন আগুন ও শব্দ ভয় পায় না। তবে হাতি হত্যার দায় নিতে চান না স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাদের দাবি, হাতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। এদিকে পরিবেশবাদীরা বলছে, বন্যপ্রাণী লোকালয়ে আসার একটাই কারণ, হাতির জন্য পাহাড়ে পর্যাপ্ত পরিমাণ নেই খাবার। একদিকে পাহাড় কেটে তোলা হচ্ছে বসতবাড়ি, তাই বন্য হাতি খাবারের সন্ধানে আসতে বাধ্য হচ্ছে লোকালয়ে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলার দাবি জানান পরিবেশবাদীরা। শেরপুর থেকে শামসুল হকের রিপোর্ট, আমার বার্তা।